আসানসোলে এক বেসরকারি কয়লা উত্তোলন সংস্থায় স্থানীয়দের নিয়োগের দাবিতে গ্রামেরই দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। এই ঘটনার প্রতিবাদে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়। আসানসোলের নিয়ামতপুরে এক বেসরকারি কয়লা উত্তোলন সংস্থায় দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছে স্থানীয়দের নিয়োগের দাবিতে। এই নিয়ে গ্রাম কমিটির তরফে একটি লিস্ট জারি করা হয়। সেই লিস্টের মাধ্যমে 30 জনকে নিয়োগও করা হয় ওই কয়লা উত্তোলন সংস্থায়। তবে আরো 20 জনের নাম থেকে যায়। শুক্রবার নিয়ামতপুর গ্রাম কমিটির পক্ষ থেকে বাকি 20 জনের নাম জমা করার সময় ঘটে উত্তেজনা। নিয়ামতপুরের দুই স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে শুরু করে হাতাহাতি, মারপিট। বাকি 20 জনের নামের লিস্টও ছিঁড়ে ফেলে তারা। অভিযোগ, মূলত মদ্যপ অবস্থায় ঘটনাস্থলে এমন চাঞ্চল্য সৃষ্টি করে তারা। এই বিষয়ে সাংবাদিকেরা খবর সংগ্রহ করতে গেলে শুরু হয় হাতাহাতি ও বচসা। সেই ঘটনাটিও ক্যামেরাবন্দী হয়েছে। ঘটনাটি ঘটার পর খবর দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে। ঘটনার তদন্ত করছে পুলিশ। এই প্রসঙ্গে এক গ্রামবাসী গঙ্গা বাউরি জানান, সমস্ত গ্রাম কমিটি নিয়ে আন্দোলন হচ্ছিল। দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে কলিয়ারিতে কাজ পাওয়ার জন্য। আজ খাতাগুলি জমা দেওয়ার কথা ছিল, তবে জমা দিতে যাওয়ার সময় হঠাৎ করে দুই স্থানীয় বাসিন্দা মারধর করে হামলা চালায়। ওদের সমস্ত গ্রামে কমিটি নিয়ে সমস্ত গ্রাম কমিটি নিয়ে একটা কলিয়ারিতে আন্দোলন চলছিল। আমরা অনেকদিন ধরেই চালাচ্ছিলাম এটা, যে গ্রামে গ্রামের লোকরা সবাই এসে পড়ে কলিয়ারিতে যে প্রাইভেট হচ্ছিল, সেই জন্য আমরা কাজ নেওয়ার জন্য করছিলাম যে আমরা গ্রাম লোক আমরা কোথায় যাবো, সেই জন্য আমরা এই আন্দোলন করছিলাম। ওইটা আগেই করেছিলাম। আজ আমাদের ডেট ছিল যে খাতাগুলো জমা দেওয়ার জন্য, আমরা সেই জমা দিতেই গিয়েছিলাম। সেই ইয়াতে আমাদেরকে মারধর করেছে ওই রাজনুনিয়া আর বড় 2 নম্বর গ্রামের এমনি লোক, গ্রামের লোক বাসিন্দা, 2 নম্বরে বাসিন্দা গ্রামের নয়। হ্যাঁ, আমাকে মেরেছে হাতে। জানি না, আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা তো দেখছি পুরো মারামারি চালু হয়ে গেছে ভিতরে। জিজ্ঞেস করছি তো কিসের জন্য মারামারি হচ্ছে, ওই ছাড়াইতে গিয়েছিলাম, সেই জন্য আমাকে মেরে দিচ্ছে। ওই বলাতে তো যে বলছে তাকেই তো মারধর করছে, ওখানে চালু করছে। গৌতম বাউরি বলতে গেলে যে লেডিসকে কেন মারছে, তো তাকেও মেরলো। এই প্রসঙ্গে আরেক গ্রামবাসী স্বপন মাহাতো জানান, ইসিএল এর লিস্ট জমা করতে যাচ্ছিলাম অফিসে। অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল এবং পেপারগুলি ছিঁড়ে দেয়। আন্দোলন করা হচ্ছিল বেকারদের কর্মসংস্থার জন্য। ছিল আপনার আমাদের একটা ইসিএল এর লিস্ট জমা করতে গেছিলাম। ব্যাপারটা কালকে আমাদের একটা মিটিং হয়েছে, লিস্ট জমা করতে গেছিলাম। তো লিস্ট জমা আমাদের সব কিছু রেডি হয়েছিল। লিস্ট এবার আমরা জমা দিতে যাচ্ছিলাম অফিসে। তো যাওয়ার জন্য তখন ওরা বলছে, আরে ইসকো, ওরা আমাদের কমিটি তো থাকে না, ইসকো কাহে দিয়া উসকো কাহে দিয়া, মাল খাইছিল আপনার পুরো। আমরা বললাম ঠিক আছে, বাদ মে जो होगा होगा। তো ওরা কি বললো, ওরা তোমার পেপারগুলো পুরো ফেড়ে দিল। পেপারগুলো ফাড়ে দেওয়ার পরে আমরা বললাম, কাহে তুমি ফাড়া পেপার? তো বলতে বাবা बन गया पूरा মানে বেল্ট খুলে পরে। তারপর এরকম দেখুন, ভিডিও তো আমাদের আছে, ভিডিও তো আছে দেখুন। আন্দোলনটা আপনারা আমরা তো এই এলাকার যে বেকারদের সমস্যার জন্য যে এলাকায় কলিয়ারি আপনার হচ্ছে প্রাইভেট হচ্ছে, তো লোকালদের আন্দোলন অনেকদিন থেকে চলছে, 1 বছর ধরে। তো আপনার আমাদের বেকার ছেলের যে লড়াইয়ের জন্য যে এখানে লোকাল ছেলেরা কাজ পাবে। তো ব্যাপারটা যে আজ আন্দোলনের কোনো বিষয় নেই, আজকে আপনার বিষয়টা ছিল খালি যে কাগজ পেপারগুলো। এই প্রসঙ্গে গ্রাম কমিটির এক সদস্য জগাই মাহাতো জানান, সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে কমিটি করা হয়েছে। কমিটির দাবি স্থানীয় ছেলে মেয়েদের কাজ দেওয়া। প্রাইভেট কোম্পানিতে 30 জন নেওয়া হয়েছে এবং আরো 20 জনকে নির্বাচিত করা হয়। সেই কাগজ জমা করতে যাওয়ার সময় ওই দুই স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে আসেন এবং উদ্বিগ্ন পরিস্থিতির সৃষ্টি করে। ঘটনাস্থলে মারপিটও করে এবং সমস্ত কাগজগুলি ছিঁড়ে দেয়। তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আমরা অনেকদিন আগে প্রায় 1 বছরের মতো হয়ে গেল, আমরা একটা সমস্ত গ্রাম কমিটি নামে একটা সংগঠন তৈরি করেছি। এইখানে যত কলিয়ারের আশেপাশে গ্রামগুলো আছে এবং বস্তি আছে, 2 নম্বর 3 নম্বর সমস্ত মিলে একটা আমরা কমিটির সিদ্ধান্ত করি এবং এই কমিটির লড়াই হচ্ছে যে আমাদের লোকাল কর্মচারীকে কাজ দেওয়া। ঠিক আছে, তো এর মধ্যে প্রাইভেট কোম্পানি অলরেডি আমাদের 30 জনকে নিয়েছে এবং ওরা বলেছিল 20 জন পরে নেবে।
ঠিক আছে। তো 2 মাস পর 20 জনের ওরা বললো যে একটা লিস্ট দিন 20 জনের। তো ওইটা 20 জন সিলেক্ট করার জন্য আমরা গতকালকে একটা গ্রাম কমিটির মিটিং ডাকা হয়, ওইখানে সিলেকশন হয়, ওই 20 জনের নাম লেখা হয়, প্রত্যেকটি গ্রাম থেকে দুজন করে প্রায় দেওয়া হয়েছে, ঠিক আছে। ওইখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আজকে আমরা ওই কাগজ জমা করতে যাই কলিয়ারিতে। আমরা 3 জন গিয়েছিলাম, আমি, জগাই মাহাতো, স্বপন মাহাতো এবং বিজয় গড়াই, ঠিক আছে। আমরা 3 জন যাই ওখানে কাগজ জমা করতে, এবং কিছুক্ষণ পরে ওরা 2 জন আসে। বড়ে নাম আছে বড়ে নুনিয়া, আর একজনের নাম আছে রাজ নুনিয়া, 2 নম্বর এলাকারই ছিল, ঠিক আছে। অথচ আমাদের ওরা কোনো ইয়েতে আসেনি, আপনার এই মিটিং মিছিলে আসেনি, ঠিক আছে। ওরা দেখতে চাইলো সব কাগজগুলো, যে আপনার বলছে কাদেরকে আপনার কাজ দিচ্ছেন, ঠিক আছে। আমি বলে দেখুন এইগুলো আছে, বলছে আপনি একে কেন দিলেন, চিনাকুড়ি হাঁটান, আপনি বিনোদবান হাঁটান, এরকম করে কাগজগুলো বলছে এগুলো হবে না। আমি বলছি আপনি এরকম কেন করছেন, বলছে দেখবে আমি ফেড়ে দেবো সব কাগজ ওইখানে ফেড়ে দিল, যত ডকুমেন্টস ছিল সব ফেড়ে দিল। আমি বলতে গেলাম যে আপনি কাগজগুলো ফাড়লেন কেন, তখন আমাকে মারতে লাগায়, আমাকে মারে আমার গাছের গোড়াতে আমি পড়ে যাই, ঠিক আছে। তখন এরা 2 জন স্বপন মাহাতো আর বিজয় গড়াই এসে বললো আপনি ওদের জগাইকে মারলেন কেন। ওরা বলতে যে এদেরকে প্রচুর মারে, এমনভাবে মারে, স্বপন মাহাতো মেরে মাথা ফাটিয়ে দেয়, বিজয়ের মাথা তো চোট লেগেছে, এবং আমাকে গাছের গোড়াতে আমি পড়েছিলাম। দিয়ে তারপরে যখন হাল্লা হয় তখন এই মহিলা একজন আমাদের যায়, মহিলাগুলো দৌড়ে আসে, ও ছাড়াতে গিয়েছিল এবং মহিলাটাকেও আমাদের মেরেছে। এবং ওকে বাঁচানোর জন্য ওই এসিএলের একজন কর্মচারী গৌতম বাউরি নামে, উনি গিয়েছিল ছাড়াতে, তো ওনাকেও মেরেছে এসিএলের কর্মচারীকেও। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।